হ্যালো বন্ধুরা, তোমরা এখন কী করছো? আজকে রবিবার, সানডে। তো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে রান্না। এটা কি তোমাদেরকে পরে দেখাবো কি রান্না করছি। আর এখানে আমি করব আজকে একটা নতুন জিনিস, শিম ভর্তা। এখানে দেখো, শিমগুলোকে হাফ সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি, লবণ দিয়ে একটু সেদ্ধ করেছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে মিক্সিতে এটাকে এখন ঘোরাবো। তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, দিয়ে এখন এটা ঘুরিয়ে নিই। চলো তারপরে আসছি। দেখো, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এইখানে তোমাদেরকে দেখালাম এই যে শিমটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়াইটা গরম হোক ততক্ষণ। এবার গরম হয়ে গেছে, এবার আমি এটাতে একটু সর্ষের তেল ঢেলে দেবো। সর্ষের তেল দেবো। দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা এমন করে ফাটিয়ে 2-4টে টুকরো করে দিয়ে দেবো। আর এখানে দেবো একটু কালো জিরে ফোড়ন দিব। দেখো, কালো জিরেটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে যে শিম বাটাটা মিক্সিতে, দেখো এটা এখন এখানে নাড়তে থাকবো। এর মধ্যে নাড়তে থাকবো, তারপরে এর মধ্যে একটু লবণ দেবো, স্বাদ মতো লবণ দেবো। যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে একটু পরিমাণ মতো লবণটা দেব। আর একটু সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দেবো। আর এখানে দেবো স্বাদ মতো একটু চিনি, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে এটাকে এবার নাড়তে থাকবো। এটা হচ্ছে নিরামিষ শিম বাটা, পেঁয়াজ রসুন ছাড়া। যারা রসুন খাও তারা এর মধ্যে রসুনটাও অ্যাড করতে পারো, এটা তোমাদের চয়েস। আর নিরামিষ দিনে যদি কেউ মনে করে এটা খাবো, তাহলে এটা এভাবে করে খেও, দেখবে খেতে আশা করি গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে এই বাটাটা খেতে। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও বাড়বে। বাটারটা প্রায় হয়ে এসছে। এইভাবে শুকনো শুকনো যেই হয়ে যাবে দেখতে, তখন এটাকে বন্ধ করে দিতে হবে। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি শিম বাটা এটা পছন্দ করো, খেয়ে কমেন্ট করে বলো কেমন লাগলো খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও। চলো, আমার এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই।